আন্তর্জাতিক চাপের মুখে কি সরকার আছে কিনা, যেটা শেখ হাসিনা বলেছিল যে উনি সেন্ট মার্টিন দেয়নি বলে ওনাকে সরিয়ে দিতে চায়। তো সেটাই কি আসলে এখন ডক্টর ইউনূসের সময় আমরা কি দেখলাম? তারপরে সেন্ট মার্টিনের তো অনেক কিছু হচ্ছে, অনেক কিছু শোনা যায় আমাদের, মানে কোথায় কোথায় আবার তারা ট্রেনিংও করেছে বা করছে এখনো যুক্তরাষ্ট্র থেকে এসে। আবার আরেকটা জিনিস যে সার্জিও বোর তো এসে চলে গেলেন, কিন্তু এখন আবার আসবেন নৌবহর, মানে নৌবহর কমান্ড, আমি যদি ভুল না করে থাকি, তাই তো? জি আপা, নৌবহরের কমান্ডার 22 উনি জন আসবেন। প্যাসিফিক প্যাসকম, প্যাসিফিক কমান্ড, আসলে 22 জনের ঘটনাটা লোক। কি হতে যাচ্ছে একটু শুরু থেকে যদি বলেন, শেখ হাসিনার আমল জি থেকে আপা, এখন। আমি কিন্তু এটা প্রথমেই স্টার্ট করেছিলাম যে 2000 এর দিকে আমরা একটা পলিসি নেই, লুক ইস্ট পলিসি, যে একটা রোড বানাবো আমরা ইন্ডিয়া থেকে, যেন আমরা একটু আমাদের আপা যদি বলেন যে শত্রু বা মিত্র কে ইন্ডিয়া, আপনি যদি আমাদের সাথে ইন্ডিয়ার কম্পেয়ার করেন স্বাধীনতার পর থেকে প্রত্যেকটা এরিয়াতে, পানি বলেন, বর্ডার বলেন, ট্রেড বলেন, কানেক্টিভিটি বলেন, জাস্ট নেম ইট, এডুকেশন বলেন, হেলথ বলেন, তারা কিন্তু আমাদেরকে চুষে চুষে খেয়েছে, আমরা কিছুই পাইনি, এখনো খাচ্ছিল। এখন এই যে 2024 এতগুলো ছেলে মারা গেল, এখন কিন্তু এটা বন্ধ হয়েছে, আশা করি এটা বন্ধ থাকে। এই তারিক সাহেবের ফাদারও তো, ওনার সাথে আমি চাকরি করেছি, ওয়াজ এ ভেরি অনেস্ট পার্সন। ওনার মাও খুব, ওনার সাথে আমি অনেক চাকরি, ফাদারের সাথে খুব কম অল্প করেছিলাম, তখন আমি ইয়াং ক্যাপ্টেন, লেফটেন্যান্ট ক্যাপ্টেন, কি বা বুঝি, বাট ওনার যে ক্যারেক্টারিস্টিক্স ছিল, মা যেরকম আপোষহীন ছিলেন, বলতেন গোয়ার, মানে বলে না মহিলারা যে একবার না বললে নাই, তাই ছিল। অ্যান্ড শি ওয়াজ, আই রেসপেক্টেড হার। তো ছেলের মধ্যে তো কিছুটা তো আসার কথা, মানে কিছুটা বেশি আসার কথা। অ্যান্ড এবার আসার পরে দেখেছি আইওয়ে প্ল্যান উনি বলেছেন, অ্যান্ড উনি যতগুলো কাজ করে গেছেন এখন পর্যন্ত, উনি কিন্তু পজিটিভলি করছেন। এখন আপনাকে বলেছি যে ওভারনাইট চেঞ্জ করা ইটস ভেরি ডিফিকাল্ট। প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা পিওন অফিস, সেখানে যান আপনি, করাপশন এত, চাকরি আমি নিয়েছিলাম, ছেড়ে দিয়ে আসছি কেন জানেন আপা? করাপশনের জন্য। এত সব দিকে করাপশন, আমি কিছু করতে পারবো না, আমি তো চাকরি করবো না এটা। ডক্টর কি যেন ফখরুল ইসলাম আলমগীরও তো বলবেন যে সব জায়গায় জি আপা, সবকিছু এত বেশি, এত বেশি, আর করতে যাবেন আপনি বিপদ পড়ে যাবেন, সবাই গ্যাং আপ হয়ে যাবে। না, এখন আমি আসি, আপনি আপনি ব্যাক টু ইয়ার পয়েন্ট, তখন আমরা একটা কানেক্টিভিটি চেয়েছিলাম, লুক ইস্ট পলিসি। আমাদের সাথে বার্মা, তখন বার্মা ছিল, বার্মার সাথে একটা রোহিঙ্গা ছোট্ট প্রবলেম হয়েছিল, সেই প্রবলেমটা মোটামুটি সলভ হয়েছিল তখন। তখন আমরা বার্মাকে বলেছিলাম যে তোমাদের আরাকান রিজনটা আমাদেরকে লিজ দাও, লিজ দিলে আমরা খালি পড়ে আছে পাহাড়গুলো, আমরা এখানে চাষ টাস করি এবং তোমাদেরকে আমরা দিব, উইন উইন, 50-50, তুমিও উইন করলে আমিও উইন করলাম, আমার রোহিঙ্গারা আছে তারা কাজ করলো, তারা কাজ করলো, তোমরাও ট্যাক্স পেলা, জমি তোমাদেরই থাকলো। ওই রোডের উপর দিয়ে আমরা অলরেডি, চায়না কিন্তু অলরেডি করে নিয়েছে, সিতুই পর্যন্ত ওইখানে ওদের ইয়ে আছে, কি বলে, পোর্ট আছে, ওদের এখানে পাইপলাইন আছে। ইন্ডিয়া আবার এদিকে নতুন একটা রোড রিভারওয়ে বানাচ্ছে, ওইটার নাম কালাদান প্রজেক্ট। সো এইদিকে আবার ইন্ডিয়া, চায়না, মানে আরাকান আর্মি নাম শুনেছেন নিশ্চয়ই, এদিকে আবার আরসার নাম শুনেছেন। ইটস এ ভেরি ভেরি কমপ্লিকেটেড সিচুয়েশন। আরএসও, রোহিঙ্গা সলিডারিটি ফ্রন্ট, আমেরিকা চাচ্ছিল, যেটা খলিল সাহেব যেটা প্রথমে বলেছিলেন, হিউম্যান করিডোর, কিন্তু বলেন চান নেই, ওর ওনার কলিগে বললো যে উনি চেয়েছিলেন এটা, which is a reality. আমি সেন্ট মার্টিনসের ব্যাপারে পার্টিকুলারলি ওই পয়েন্ট আমি বলবো না, বাট ইয়েস, দে ওয়ান্ট এ রিফিউলিং স্পট, দে ওয়ান্ট এ অ্যামিউনিশন ডেপো, দে ওয়ান্ট সার্ভিসিং প্লেসেস। এটা হয় মাতার বাড়ি হোক, চিটাগং পোর্ট, এই দুটোই মানে ডিপ সি পোর্ট আর কি, ফ্যাসিলিটিস, যেখান থেকে তারা বে অফ বেঙ্গলটাকে, আপনি মনে রাখবেন আপা, যত চায়নার 80% অফ দ্য ট্রেড যায় হলো এই বে অফ বেঙ্গল হয়ে, মালাক্কা স্টেট হয়ে ডাউন টু চায়না। এখন তারা একটা পয়েন্ট করেছে, সিপিইসি, চায়না পাকিস্তান বা বিআরআই, বেল্ট এন্ড রোড, কমপ্লিকেট হয়ে যাবে আসলে বলতে। তারা একটা গোয়াদার থেকে একটা রাস্তা নিয়ে গেছে চায়না পর্যন্ত, কিন্তু এটার প্রবলেম হলো যে বছরে 3-4 মাস K2 মাউন্টেনের, হিমালয় পর্বতের উপরে এটা বরফ হয়ে পড়ে থাকে। আর একদিন মানে শুনলাম আমি যে কে নাকি আমেরিকান ওয়েস্টার্ন সাইড থ্রেট দিয়েছিল, যদি একটা নিউক্লিয়ার, এখন ছোটখাটো মাটি নিউক্লিয়ার কিন্তু অনেক, সব কিন্তু হিরোশিমা নাগাসাকি না, ট্যাকটিক্যাল বমও আছে, 60 কিলোমিটার রেডিয়াস সবকিছু ধ্বংস করে দেবে, এর বাইরে যাবে না।
ওইখানে যদি কয়েকটা ট্যাকটিক্যাল মেরে দেই পুরো ভারত ধ্বংস হয়ে যাবে। সো চায়নার লাইফ লাইনটা হলো fuel, energy, fossil fuel, hydrocarbons. So if you stop the block the hydrocarbons, তাহলে তো আপনি ওদের এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ করে দেন। আমি আগেই বলেছিলাম encirclement and containment of China, that is the western agenda, main agenda। এর জন্য তারা IPS ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজি শুরু করেছিল, আর তারপরে তারা করেছিল বার্মা অ্যাক্ট, এখন এই করেছে স্মার্ট বার্মা অ্যাক্টারও স্পেশাল আর কি একটু। ওখানে তারা চেয়েছিল, আমি যতটুকু আমার অবজারভেশন, যে দে ওয়ান্টেড টু ইকুইপ দ্য আরাকান আর্মি ওয়েপন্স টেপেন্স দিয়ে, ওদেরকে করে দিয়ে ওই জায়গাটাকে মুক্ত করে রাখবে। অ্যান্ড এটা দিয়ে তিনটা কাজ হবে ওদের। এক হলো চায়নার উপর ডাইরেক্টলি তারা প্রেশার দিবে, যে কোনো মালাক্কা স্টেট যে কোনো সময় তারা কাট অফ করতে পারে। এটা 12 কিলোমিটার একটা স্ট্রেচ বিটুইন ইন্দোনেশিয়া অ্যান্ড মালয়েশিয়াতে সমুদ্রের পথ, মালাক্কা স্টেটস বলে। ওটা যদি বন্ধ করে দেয় চায়না ইজ চোকড, যারা গলা টিপে, ওই যে ইন্ডিয়ান যেগুলো চিকেন নেক, ওটা হলো চায়নার চিকেন নেক। জি, তো ওইটার জন্য চায়না চাচ্ছে অল্টারনেটিভস, স্ট্রিং অফ পার্লস আমেরিকানরা বলে, কনসেপ্ট অফ স্ট্রিং অফ পার্লস, প্রত্যেক জায়গায় 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 আমরা ইয়ে করে দিব, মানে নেভাল বেস দুটো আছে এখানে, কোয়াইট কমপ্লিকেটেড। এটাকে বলে সিল্ক রোড, ম্যারিটাইম সিল্ক রোড। এটা দুটো সেগমেন্ট, একটা হলো সি, একটা হলো ল্যান্ড। এখন আমরা যেটা আমেরিকা আমাদের উপরে খেপেছে হলো বিকজ অফ ল্যান্ড রুট, ম্যারিটাইম ল্যান্ড। এখানে সিল্ক আগে, অনেক আগে সিল্ক আসতো কিন্তু চায়না থেকে। ওরা আমাদের যে গরম মশলা নিয়ে ওরা সিল্ক ট্রেডিং হতো ইয়ে গাদা টাদা করে। ওই রুটটাই তারা এটাকে এখন নতুন নাম দিয়েছে BRI, বেল্ট রোড ইনিশিয়েটিভ। চায়না করিডোর না চ্যানেল কি যেন করছে না, এটা ওরা বেল্ট রোড, ওরা করিডোর মোটেও বলেনি। ওরা বলেছে বাংলাদেশ, মায়ানমার, চায়না ইকোনমিক কর্পোরেশন, যেরকম বিমস্টেক, বাংলাদেশ, ইন্ডিয়া, মায়ানমার, থাইল্যান্ড, ইসি ইকোনমিক করিডোর। এটা করেছিল শেখ হাসিনা সার্ক কে গলা টিপে মেরে ফেলার জন্য। আর এখন চায়না এখন তো ইটস বিগ গেম, বিগ ভেরি ভেরি বিগ গেম গোয়িং অন। এদিকে আবার দেখলাম যে পরশুদিন, গতকালকে না পরশুই, যে আমরা আবার জয়েন করেছি উইথ সৌদি আরেবিয়া ইন এ মিলিটারি অ্যালায়েন্স 14টা কান্ট্রির মধ্যে। তো আমাদের নিজের নাই পিঠে ব্যথা, সৌদি আরবে ল্যান্ডমাইন ক্লিয়ার করবো আর কি। হুতিরা যে মিসাইল মারবে আমাদের উপরে, সেই মিসাইল ধরারও তো আমাদের ক্ষমতা নাই। আমাদের কি আছে আপনি বলেন? কিছুই নাই। কেন বাংলাদেশ এটার সাথে যুদ্ধ হতে যাচ্ছে কেন? কার সাথে? না, যুদ্ধ তো করছে না, আমেরিকাকে খুশি করছে, সাউদিকে খুশি করছে, যেদিকে এমপ্লয়মেন্ট পাই, ফকিরা লাকিয়ে রাখে, ফকির যে হয়। আমেরিকাকে খুশি করার বিষয় আছে কিনা? ডক্টর ইউনূস সরকারের পর থেকে তো আমরা শুনতে পাচ্ছি যে আমেরিকাকে খুশি করার। ইউনূস সাহেব তো নিজেই আমেরিকান লোক ছিলেন, পুরো ক্যাবিনেটই তো ডক্টর খলিলুর রহমানকেও তো বলা হয় যে উনিও আমেরিকান। উনি আমেরিকায় ছিলেন, যে জেনিভায় ছিলেন। আমি জানি না উনি আমেরিকান না বাংলাদেশি, কোন দেশি, এটা উনি আমাকে ভালো বলতে পারবেন। এবং আমাদের যে প্রাইম মিনিস্টার যে নিয়েছেন, অবশ্য উনি তখন নিয়েছেন, আপনি মনে আছে যে বিফোর দ্য গভর্নমেন্ট ইলেকশন 3 দিন আগে একটা এগ্রিমেন্ট সাইন হয়, যেটাকে বলা হয় নন ডিসক্লোজার। রিমেম্বার ডক্টর খালিদ সাহেব? ঠিক আছে। এখন উনি তারেক সাহেব কি কাটা দিয়ে কাটা তুলছেন নাকি কি দিয়ে কোনটা খেলছেন আমি ঠিক বলতে পারবো না, কারণ আমি এখন ওই পিকচারে নাই। কিন্তু আমি হলে কাটা দিয়ে কাটা তুলতাম।